হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে অ্যাডাস্ট। এই অ্যাডাস্টে যে স্টুডেন্টস পোর্টালটি আছে সেখানে আমরা প্রবেশ করব। তার জন্য আমাদের প্রথমে একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। দেখতেছেন গুগল ক্রোম ব্রাউজার। এখানে প্রবেশ করার পর জাস্ট এখানে সার্চ দিলাম অ্যাডাস্ট লিখে। অ্যাডাস লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখতেছেন ওয়েবসাইটটি শো করতেছে, ওয়েবসাইট অ্যাড্রেসটি। এখানে adas.edu.bd, এইটুকু হচ্ছে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইট অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসতে সরাসরি যদি অ্যাড্রেস বারে লিখতাম সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করতো। তো আমরা এখানে ক্লিক করার পর দেখতেছেন এই অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি হোম পেজে প্রবেশ করেছে। এখানে একটি অ্যাড ছিল, অ্যাডটি কেটে দিলাম। তো এখানে আর অনেকগুলো অপশন আছে এবং এখানে দেখতেছেন একটি নাম্বার দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করার জন্য। তো প্রিয় দর্শক, আমরা যেহেতু স্টুডেন্ট পোর্টাল এ প্রবেশ করব, তো তার জন্য দেখতেছেন ইউএমআইএস। ইউএমআইএস এটি হচ্ছে স্টুডেন্টস পোর্টাল। তো এখানে আমরা প্রবেশ করি, তার জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতেছেন ইউএমআইএস এ প্রবেশ করেছে। এটা হচ্ছে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এখানে প্রবেশ করার পর ইউর আইডি এবং পাসওয়ার্ড হচ্ছে, ইউর আইডিটা হচ্ছে স্টুডেন্টের যে আইডিটা আছে সেটি, এবং পাসওয়ার্ডটি আমাদের কাছে নেই। তার জন্য যার যার ডিপার্টমেন্টে স্যার আছে তাদের কাছ থেকে এই পাসওয়ার্ডটি নিতে হয়। স্যারকে স্টুডেন্ট আইডিটি দিলে উনি পাসওয়ার্ড ক্রিয়েট করে দেন। যেহেতু এখানে কোনো ক্রিয়েট করার অপশন নাই স্টুডেন্টের, সেহেতু স্যারের কাছেই দিতে হবে। তো এখানে আমরা একটি আইডি প্রবেশ করাচ্ছি। আইডি দেওয়ার পর এখানে আমরা নিচে পাসওয়ার্ডটি দিয়ে দিব। পাসওয়ার্ডটি দিতেছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর লগ ইনে ক্লিক করার পর দেখতেছেন এখানে স্টুডেন্ট হোম। এখানে এই আইডি সাপেক্ষে যেই পেজটি আছে তাতে প্রবেশ করেছে। এখানে দেখতেছেন প্রথমে হোমস আছে, এখন আমরা হোমে আছি। তারপর আছে রেজিস্ট্রেশন, তারপর আছে স্টুডেন্ট এ টু জেড, আছে বুক চার্জ। তো আমাদের তথ্যগুলো স্টুডেন্ট এ টু জেড পাওয়া যাবে। তো এখানে দেখতেছেন প্রবেশ করার পরে একটি আইডি শো করতেছে, স্টুডেন্ট আইডি। এখানে লোড ডাটাকে ক্লিক করলে বাকি যেই খালি ঘরগুলো আছে, এই ডাটার সাপেক্ষে যেই তথ্যগুলো আছে সেগুলো এই ঘরগুলো পূরণ হয়ে যাবে। তো দেখতেছেন আমরা লোড ডাটাতে ক্লিক করি। দেখতেছেন লোড ডাটাতে ক্লিক করার পর এখানে নাম, ক্যাম্পাস, তারপর এই যে সিজিপিএ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিডিং, মেজর সিভিল, এবং দেখতেছেন অ্যাডভাইজার আছে ডক্টর ইঞ্জিনিয়ার জাবের আহমেদ। তথ্যগুলো চলে এসেছে। তো আমরা এখন এখান থেকে সেমিস্টার ফাইনাল বা পরীক্ষা দেওয়ার পর যে রেজাল্টটা দেয় সেই রেজাল্টটা এখান থেকে দেখতে পারবো। তার জন্য এই দেখতেছেন প্রিন্ট রেজাল্ট অপশনটা আছে, এটাতে ক্লিক করি আমরা। এটাতে ক্লিক করার পর দেখতেছেন একটি ফাইল ডাউনলোড করতে বলতেছে। তো এই ফাইলটা আমি আর আগে ডাউনলোড করেছিলাম, তার জন্য ডুপ্লিকেট লেখা আছে। তো আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর স্টার্ট ডাউনলোড। তারপরে দেখতেছেন ওপেন ফাইলটি একদম ছোট, দেখতেছেন মাত্র 3.61 কেবি। তো ওপেন দেওয়ার পর এটা একটি পিডিএফ ফাইল, দেখতেছেন ফাইলটি শো করেছে। এখানে 5টি সাবজেক্ট ছিল প্রথম সেমিস্টারে, তার ভিতরে 3টি সাবজেক্টের রেজাল্ট দিয়েছে, 2টা এ প্লাস 1টা বি। আর বাকি 2টা বাকি আছে। তো বাকি 2টা আসলে কবে দিবে বা এটা চেক দিলে, 2 দিন পর চেক দিলে হয়তো পাওয়া যাবে, হয়তো আর একটা দিতে পারে বা 2টা দিতে পারে। যাক, এই ছিল মূলত স্টুডেন্টস পোর্টালের মেন যে বিষয়, রেজাল্ট দেখা। তো এখানে তাছাড়াও আছে, এখানে নিচে দেখতেছি প্রিন্ট ক্লাস রুটিন, ক্রিয়েট প্লেস, রিসেট রেজিস্ট্রেশন স্লিপ, এখানে আছে প্রিন্ট বিল। আর এখানে আরেকটা জিনিস আছে অ্যাডমিট কার্ড। মিড টার্ম পরীক্ষা বা ফাইনাল পরীক্ষার আগে যে অ্যাডমিট কার্ডটি প্রয়োজন হয়, তো এখানে যদি আপনার পেমেন্ট কমপ্লিট থাকে এখান থেকে সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। তো আজ এ পর্যন্তই।